বাসার হাতি মদ খায়, কি খায়? মদ খায়, জেনা করে। আমার তো জেনা ঘরে ঘরে ঢুকে গেছে। এই বাসার হাতি মদ খাবে, কসকোয়ার্টারে যাবে, মদ খাবে, কসকোয়ার্টারে যাবে, জেনা ব্যবচারী করবে, রাস্তা দিয়ে যাইতে। এবার বাইজি আপনার বাসার হাতি যখন যাবে, মা দৈনিক নিষেধ করে, ছেলেটা নিষেধ শোনে না। এবার মা নামাজ পড়িয়া মোনাজাত করে বলে, আল্লাহ তুমি কি পারো না আমার বেটা বাসার হাতিকে তুমি আল্লাহ হেদায়েত নসিব করতে? মা আল্লাহর কাছে কান্দে, আল্লাহ তুমি আমার জীবন নিয়ে নাও, আমার বেটা বাসার হাতিকে তুমি, বাসারকে আল্লাহ তুমি হেদায়েত নসিব করো। আমি মা আমার এই সন্তানকে হেদায়েত করাইতে পারলাম না, আল্লাহ হেদায়েতের মালিক তুমি, আমার হাতে তো আল্লাহ হেদায়েত নাই। কিন্তু আমার বেটা কসকোয়াতে যায়, মদ পান করে, মানুষ আমাকে ধিক্কার দেয়। কেমন মা, কেমন সন্তানকে তুমি পেটে রেখেছো? তোমার সন্তান মদ পান করে, কসকোয়াতে যায়, আল্লাহর কাছে বলে, আল্লাহ মানুষেরই কথা আমার সহ্য হয় না, আল্লাহ কোন মানুষের কাছে আমি দরখাস্ত করি নাই, পুলিশের কাছে আমি কেস দেই নাই, আল্লাহ তোমার আদালতে মামলা দায়ের করলে আমার বেটা বাসারকে আল্লাহ হেদায়েত নসিব করো। চিল্লে এখন সুবহানাল্লাহ। মা দোয়া করছে, বাসার এই কথা শুনিয়া কোষ করাটার দিকে বদন রওনা করছে। যাইতে যাইতে লক্ষ্য করে দেখে লিখিত একটা আরবি টুকরো বদন পড়ে আছে। এবার বাসার এই টুকরোটা বদন হাতে নিলেন, ময়লা আছে, ময়লাটা বদন পরিষ্কার করলেন, এরপরে চুমো দিলেন, বুকে লাগাইলেন, এরপরে চুমো দিয়ে বুকে লাগায়। বন্ধুদের বলে, বন্ধু রে আজকে মদের আড্ডায় যা, কসকোয়াতে যা, আমি আজ কসকোয়াতে যাবো না, মদের আড্ডায় যাবো না, আমি লিখিত একটা আরবি টুকরো পাইছি, আমি যাবো আমার মায়ের কাছে। এবার বাসার লিখিত আরবি টুকরো নিয়ে আমার কাছে যা বলে, মা রে আমি তো আরবি পড়া জানি না গো মা, আমার মনে হয় এটা আল্লাহর কোন জিনিস লেখা হবে। এবার মা হাতে নিয়ে আকাশের দিকে তাকাইয়া বলে, আল্লাহ আমার মনে হয় আমারও বেটা বাসারকে তুমি মঞ্জুর করেছো। চিল্লে এখন সুবহানাল্লাহ। মা বলে, বেটা বাসার তুমি জানো না আমার এই আরবি টুকটার মধ্যে লেখা রয়েছে আমার আল্লাহর 3 নাম। বলে, মারে কি নাম? মা বলে, বেটা লেখা রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ যদি এই বিসমিল্লাহর টুকরা যদি তৈরি না করতো, কারণ তামাম পৃথিবীতে কাছের বাসনের মতো ভেঙে টুকরো টুকরো হয়ে যাইতো। একটা কাছের বাসন বাজার হাত থেকে জমিনে পড়িয়ে ভেঙে যেমন টুকরো টুকরো হয়, আল্লাহ যদি বিসমিল্লাহর টুকরা সৃষ্টি যদি না করতো, না যদি তৈরি করতো, এই পৃথিবীতে কাছের বাসনের মতো ভেঙে টুকরো টুকরো হয়ে যাইতো। তাসমিয়ারা দশে জামায়ের দিগান, তাসমিয়ারা দশে জামায়ের দিগান, আপনি দোজো খুদবে খোদা খুদাবাদ, আপনি দোজো খুদবে খোদা খুদাবাদ। চিল্লে এখন মারহাবা। আল্লাহ বান্দা হারুজতে বাদান বাসারের মা বলে, বেটা বাসারে এই জায়গায় আমার আল্লাহর নাম বিসমিল্লাহির রহমানির রহিম লেখা রয়েছে। বাসা বলে, ও গো মা এই টুকরা দেও আমি কোথায় রাখবো? বাসার এই টুকরা নিয়ে বাদান চুমা দিয়ে বুকে লাগায়, এরপরে বাদান দে বাসার বলে, আল্লাহ তোমার এই লিখিত আরবি টুকরা আমি কোথায় রাখবো? আমি মাথার উপরে রেখে দেবো। আল্লাহ বলে, বাসাবে সামান্য আমার আরবি লিখিত আপনার বিসমিল্লাহর টুকরা পাইয়া তুই এত সম্মান দিলি, আমি আল্লাহ আমার ওলি বান্দাদের নামের সাথে তোমার নাম লিখিয়ে দিলাম। ইয়া বাসা চিল্লে এখন মারহাবা। একটা আরবি টুকরো পাশে আল্লাহর ওলি হয়ে গেল। সুবহানাল্লাহ। আর আমার তো নামাজ পড়লেই আল্লাহর ওলি হব, রোজা রাখলেই আল্লাহর ওলি হব, নামাজ পড়ি সুদ খাই, নামাজ পড়ি ঘুষ খাই, নামাজ পড়ি বাদান মিথ্যে কথা বলি, এইরকম নামাজ বাদান আছে না না? আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের
আম্মাতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, তাহলে নামাজ পড়া লাগবে। নামাজ ছাড়া বাঁধার কোনো রকম পথ নাই। আজকে আমাদের ছেলেরা নামাজ পড়ে না, রোজা রাখে না, এরপরে হজ করে না, যাকাত দেয় না, এরপরে কয় আব্বা এখন আমার জীবন মরো শিপালির হাতে, আব্বা এখন আমার জীবন মরো শিপালির হাতে, ইচ্ছা করে মারিতে পারে তারে বাঁচাতে, এখন আমার জীবন মরো শিপালির হাতে। নাউজুবিল্লাহ, একটু জোর কর। ওদের শিপালির হাতে প্রেম করছে যে ও স্যার আমি বাঁচবো না, আমি মরে যাবো, আমার জীবনই ওর হাতে। আমি বলি জীবন, তোমার জীবন ওর হাতে না, তোমার জীবন আল্লাহর হাতে। সুবহানাল্লাহ। আমি আর বলি আল্লাহ আমার জীবন মরো তোমারই হাতে, বলুন আল্লাহ আমার জীবন মরো, এ হায় আল্লাহ আমার জীবন মরো তোমারই হাতে, বলুন মাওলা আমার জীবন মরো। ইচ্ছা করে মারিতে পারো, পারো বাঁচাতে, ইচ্ছা করে মারিতে পারো, পারো বাঁচাতে, আল্লাহ আমার জীবন মরণ তোমারই হাতে, বলুন মাওলা আমার জীবন মরণ তোমার হাতে, হায়াত আমার তোমার হাতে, মৌত আমার, মরণের চাবি রশি তোমার হাতেতে, ইচ্ছা করে মারিতে পারো, পারো বাঁচাতে, আল্লাহ আমার জীবন মরণ তে, হায় মাওলা আমার জীবন মরণ। সুবহানাল্লাহ তো বললেন না? হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ। আপনি যে নামাজ পড়লে না বাবা, ঈশার নামাজ না পড়ে যখন ঘুমিয়ে পড়লে, তুমি যখন ঘুমাইলে, আর যদি তুমি ওই ঘুম যদি একেবারে যদি কবরের ঘুম হয়ে যায়, তাহলে আল্লাহর আদালতে যাইয়া বাবা তুমি কি কি জবাব দিবে? তাহলে নামাজের দরকার আছে না? আমার দেশের লোক নামাজ পড়ে খালি শুক্রবারে কিছু লোক কথা কন। আর এই যে সামনে আসতেছে সবে বরাত, কি বরাত? সবে বরাতের দিন একদিন নামাজ পড়তেছে আমার মসজিদে, আমার পাশে এসে দাঁড়ায় একদিন খালি দেখ পেটেছে, এখন এইরকম করিস কে? হুজুর গরুর গোস্ত দিয়ে খাইছি। কম তো গরুর গোস্ত দিয়ে খাবি কিছু কি? হুজুর আজকে যদি গরুর গোস্ত দিয়ে খাই সারা বছর খুব ভালো মন্দ খাবো। সকালবেলা নামাজ পড়ে ভাই তাই গেছে, এই যে পান্তা ভাত, একটা কাঁচামরিচ বাম হাতে নিছে, আর একটা পেঁয়াজ দিয়ে বসাইতেছে পান্তা ভাত। কাল খেলে গরুর গোস্ত, আজকেই না কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে শুরু করে দিয়েছিল। ভাগ্য মিললো না, চিনতে পারছে। নামাজ পড়ছি কম কয় রাকাত? 69 রাকাত। চিন্তা করেন 69 রাকাত নামাজ পড়ছে। আমার দাঁড়াইছে সব ফরজ পড়তেছে। কয়জন আমি নিয়ত করলাম যে কিসের নিয়ত? কারণ হয়তো নামলে নিয়ত শুরু করে দিলেন। ফরজ বাদ দিয়ে, ফরজ নাই, ওয়াজিব নাই, সুন্নতের কাছে নাই, কে উনি নফলে টানাটানি করতে নয়তো কি নয়তো। আহা, এই সবে বরাতে, এই সবে বরাতে নামাজ পড়ে, সবে বরাতের নামাজ সব মানুষের জন্য না, সব মানুষের জন্য। আচ্ছা, যারা চাকরি করে তারা সরকারের কাছ থেকে বছরে 2 বার 3 বার কি পায়? বোনাস পায়। ঠিক সবে বরাতের বোনাসটা হলো সবে বরাত, সবে কদর, সবে মেরাজের বোনাসটা হলো নামাজি ব্যক্তির জন্য। সুবহানাল্লাহ। আর তুমি সারা বছর নামাজ নাই, ওই দিন তোমার ভাগ্য পরিবর্তন করবে আল্লাহ। এটা মিথ্যা কথা। আল্লাহ এই ধরনের কথা বলে নাই। পরিবর্তন যদি করে, নামাজি লোকের ভাগ্য পরিবর্তন করবে, বেনামাজির ভাগ্য পরিবর্তন করতে পারে। আবার সুদ খায়, সুদের থেকে যে গরুর গোস্ত খাওয়া যায়, আল্লাহু আকবার কথা কয় না, কথা কয় না। এরকম লোক আছে না নাই? ওই দিন বড় বড় চোখ করে তাকাইছে, খুব খারাপ লাগতেছে। আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন। একদিন আমার নবী তার ছোট নাতি হযরত হোসেনকে কোলে নিয়ে বসে আছে। এবার আমার নবী বলতেছে, হোসাইন, ও হোসাইন, আমার জন্য তোমার পরিচিতি লাভ করছো। সুবহানাল্লাহ। আমার জন্য তুমি পরিচিতি লাভ করছো? বলে না না, তোমার নানার যদি নাম বেশি হয়, বাইরে যদি যায় যে কার ছেলে, কয় অমুকের ছেলে, অমুকের নাতি, কথা বুঝতেছেন না? যেমন আমার নাতি যদি বাইরে যায়, যদি জিজ্ঞেস করে এই তোর বাবার নাম কি, ওর বাবার নাম আগে কয় না, কয় আমি বাচ্চু আনসারির নাতি। কথা বুঝতেছেন না? ঠিক হোসাইন বলতেছে,
আমার নবী বলতেছে আমার তোমার নাম আমার জন্য। সুবহানাল্লাহ। হোসাইন বলতেছে 5-6 বছর বয়স, 6 বছর বয়স। তখন বলতেছে না না তোমার মর্যাদা বেশি না আমার মর্যাদা বেশি। আমার নবী বললো কে আমার মর্যাদা বেশি? কয় না 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 আমার মর্যাদা বেশি। নবী কয় আমার মর্যাদা বেশি। হোসাইন বলে আমার মর্যাদা বেশি। তখন হোসাইন বলল, নবী বললেন যে হোসাইন তোমার মর্যাদা আমার চাইতে বেশি, কেমন করে তুমি প্রমাণ দেখাও। এবার হোসাইন বলে না না ও না না তোমার আব্বার নাম কি? বলে আমার আব্বার নাম হলো আপনার আব্দুল মুত্তালিব, আবু তালিব। এবার হযরত হোসেন বলে না না তোমার বাবা আবু তালিব, তোমার বাবাকে কয়জন চেনে? তার আগে পিছনে কোনো টাইটেল নাই। ও না না আপনি কি জানেন আমার বাবার নাম কি? আমার বাবার নাম হলো আসাদুল্লাহ গালি, আল্লাহর বাপ। সুবহানাল্লাহ বললেন না? ইসলামের সৈনিক আমার বাবা আসাদুল্লাহ গালি। আমার নবী বলেছে আনা আদি আনা মাদিনাতুল ইলমি আলিমুম বাবুহা। আমার নবী বলেছে, আমার নানা বলেছে আমার নানা হলো মদিনার শহর, আর আমার বাবা আলী হলো তার দরজা। চিল্লে এখন সুবহানাল্লাহ। আমার নানা বলছে আমার নানা মদিনার ইলমের শহর, আর তার দরজা হলো আমার বাবা হযরত আলী। সুবহানাল্লাহ। নানা তাহলে তোমার সাথে আমার মর্যাদা কম না বেশি? আমার নবী কয় আমার সাথে তোমার মর্যাদা অনেক বেশি। সুবহানাল্লাহ। না না আরো আছে। কয় আরো আছে? কয় কি বলো তো দেখি। দেখে বলে না না তোমার মার নাম কি? আমার নবী বললেন আমার মার নাম হলো আমিনা। হোসাইন বলে না না তোমার মার তো আগে বিষয় তো কোনো টাইটেল না, আমিনাকে কয়জন চেনে আর কয়জন মানে? আপনি কি জানেন আমার মার নাম কি? আমার নবী বললেন হোসেন বলো তোমার মার নাম কি? হোসেন বলে না না আমার মার নাম হলো খাতুনে জান্নাত। সুবহানাল্লাহ। তো জোরে বললেন না? আমার মা ফাতেমাতুজ জোহরা, আমার মা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে, আমার মা হযরত আলীর স্ত্রী, আমার মা হলো আমি হাসান হোসেনের আমাদের দুই ভাই মা। সুবহানাল্লাহ বললেন না? শুধু তাই নয় আমার মা তামাম পৃথিবীর নারীদের জান্নাতের সরদারি দিয়ে চিল্লে এখন সুবহানাল্লাহ। বাবা এদিক থেকে তোমার মর্যাদা বেশি না আমার মর্যাদা বেশি? আমার নবী কয় আমার চাইতে তোমার মর্যাদা বেশি। সুবহানাল্লাহ। না না আরো আছে। কয় আরো আছে? আরো কি আছে কত দেখি। দেখে বলে না তোমার নানার নানির নাম কি? কোন জায়গা আসতেছে? আমার নানি হলো মদিনার এক মহিলা। কয় তোমার নানির নাম কয়জন জানে? কয়জন চেনে? কয় বেশি চেনে না। হোসেন বলে না না আপনি কি জানে আমার নানি? আমার নানি আমি কার নাতি? আমি কার নাতি? আমার নানির নাম হলো আমার নানির নাম হলো হযরতে খাদিজাতুল কুবরা। আমার নানিকে আমার আল্লাহ স্বয়ং আমার নবী আমার নানিকে সালাম দিয়েছে। আমার নানি হলো নারীদের মধ্যে প্রথম মুসলমান। ও না না এই দিক থেকে ছায়া দেখো, এই দিক থেকে দেখো তোমার মর্যাদা বেশি না আমার মর্যাদা বেশি। আমার নবী বললেন হোসাইন এর চাইতে এদিক থেকে আমার চাইতে তোমার মর্যাদা বেশি। চিল্লে এখন সুবহানাল্লাহ। না না আরো আছে। আরো কাহে কার কি বলো না না তোমার নানার নাম কি? আমার নানার নাম হলো ওয়াহাব জহরি। ওয়াহাব জহরি তোমার নানা কয়জন চেনে? আর জানো আমি হুসাইন আমার নানার নাম কি? সুবহানাল্লাহ। আমার নবী কথা শুনে অমনি দুই গালে দুটো চুমন দেয়। সুবহানাল্লাহ। একটু জোরে কর। একটু বলো আমি একটু শুনি। দেখে বলে নানা আমার নানার নাম সাইয়্যিদুল কাউনাইন রাহমাতাল লিল আলামিন, উম্মতের কান্ডারি। আমার নবীর খাতিরে আমার নানার খাতিরে আল্লাহ তো আমার পৃথিবী তৈরি করেছে। আমার নানার উম্মত যদি মানুষ আল্লাহ
আল্লাহ যদি দোজখে দেয়, আর আমার নানা যদি বলে আল্লাহ এই মানুষটা আমার দলের লোক, আমার দলের কর্মী, আমার আল্লাহ ওদের ক্যান্সেল করে আল্লাহ ওই মানুষটাকে জান্নাত দিবে। আমার নানা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। নানা এদিক থেকে তোমার সাথে আমার মর্যাদা বেশি। আমার নবী কয় ঘুরে ফিরে তো সব কিছু খালি আমার দিয়ে, সুবহানাল্লাহ। তো জোরে বল। খুব খারাপ লাগতেছে মনে হয়। মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ তুমি তোমার বান্দার কি পছন্দ করো? আল্লাহ বললে মুসা রে আমি পছন্দ করি আমার বান্দার গায়ের রক্ত। মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ কতটুকু পর্যন্ত রক্ত দিলে, কয় কেজি রক্ত দিলে তুমি বান্দার বন্ধু হইবে? আল্লাহ বললেন বান্দা যদি একটু রক্ত দেয় আমি বান্দার বন্ধু হয়ে যাবো। বন্ধু যদি হয় বিপদের সময় বন্ধু বন্ধু বন্ধুকে সহযোগিতা করে, যেরকম ঠিক কিনা? কতটুকু রক্ত দিতে হবে? আল্লাহ বললেন বন্ধু মুসা রে, মুসা নামে একটা প্রাণী আছে, এই প্রাণীটা যতটুকু রক্ত দেয়, যতটুকু রক্ত খায়, তার 4 ভাগের 1 ভাগ রক্ত বান্দা যদি আমাকে দেয়, আমি আল্লাহ বান্দার বন্ধু হয়ে যাব। একটা মশা কতটুকু রক্ত খায়? 4 ভাগে 1 ফোঁটা রক্ত, 1 ফোঁটা খালি তো সে ও মরে যায়, আর জীবিত থাকে না। তাদের 4 ভাগের 1 ভাগ রক্ত যদি বান্দা আল্লাহ রাস্তা দেয়, তাহলে আল্লাহ বান্দার বন্ধু হওয়া যায়, যেরকম সুবহানাল্লাহ। তাহলে সেই রক্ত দিলে আল্লাহ যদি বন্ধু আসে, রক্ত দেওয়ার জন্য কে রাজি আছি? কারা কারা রাজি? কারি মানের স্পিড আছে আমি দেখবো। তাকবীর দিবে, হাত তুলে দেখা, নারে তাকবীর, হাত টান টান করেন, দেখা হাত তুললে না কেনা? রাজি রাজি রাজি? হাত নামার মেম্বার একটা চাকু আর বেড়ে টানেন না। আচ্ছা আমি আসবো না, আপনারা